বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 22শে সেপ্টেম্বর রোজ সোমবার আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের অল্প কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে সাধারণ বিনিয়োগকারী বা মার্কেট সংশ্লিষ্ট আমরা যারা বিনিয়োগে রয়েছি সবাই বিচলিত। গতকালকের আলোচনাটা ধরে আমি আপনাদের সাথে অনেকেই গতকালকে আমার শিরোনামটা দেখে অনেকেই আমাকে একটু হলেও নেগেটিভ ভাবে চিন্তা করেছেন। আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আজকে মার্কেট সবুজ থাকবে এবং যে শেয়ারগুলো দিয়েছি সেই শেয়ারগুলো পারফর্ম করবে। আসলে আপনারা নিজেরাও জানেন যে আমাদের মার্কেটের বেশ কিছুদিন ধরেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা মার্কেটের একটা ভালো মুভমেন্ট দেখেছিলাম। দ্বিতীয় সপ্তাহ আমরা কিছুটা দেখেছি, তৃতীয় সপ্তাহ এবং এখন অবধি মার্কেটের কিন্তু ডাউন ট্রেন্ড অব্যাহত রয়েছে। এর আগে আমরা চার্টে যখন দেখেছি যে মার্কেটের ফিবো দেখেছি যে মার্কেট এই ইনসাইডার ডাউন ট্রেন্ড করে পূর্বে 3বার 4বার ইনসাইডার ডাউন ট্রেন্ড করে এই জায়গাতে মার্কেটটা ঘুরে গিয়েছে। আমরা সাধারণ বিনিয়োগকারী যারা মার্কেটের সাথে রয়েছি আমরা খুব অল্পতেই আমরা কিন্তু সেল করে বসি এবং আমরা আমাদের হাতে থাকা শেয়ারকে অনেকবার অন্যের হাতে তুলে দিয়েছি, লসে সেল করেছি। তো আমরা যাতে মার্কেটে অন্তত সেল প্রেশারটা ক্রিয়েট না করি, আমরা যাতে ভয় না হই, ভীতু না হই বা আমরা আমাদের হাতে থাকা শেয়ারটাকে আমরা যেভাবে ধরে রেখেছি সেইভাবে আর আঁকড়ে ধরে রাখতে পারি, যাতে আমাদের কাছ থেকে শেয়ারগুলো নিয়ে ভয় দেখিয়ে যাতে আমার হাতে শেয়ারটা নিয়ে নিতে না পারে। সেই জন্য আমার কথাটা ছিল এবং আপনারা আজকে দেখেছেন মার্কেটের 3বার কিন্তু আমরা দেখেছি মার্কেট চেষ্টা করেছে মার্কেট ঘুরে দাঁড়ানোর জন্য। কিন্তু হঠাৎ করেই যখনই ঘুরে দাঁড়ায় তখনই যেন কোথায় হতে ফোর্স সেল চলে আসে। এই ফোর্স সেল বা এই যে আ মার্কেটে সেল প্রেশার ক্রিয়েট করে মার্কেটটাকে ডাউন ট্রেন্ড এ নিয়ে আসা, এটা কিন্তু একটা পরিকল্পিতভাবে। আপনি যদি লক্ষ্য করেন যে আমরা গত ৪ দিনের যদি পয়েন্টটা হিসাব করি, আমরা দেখলাম যে গতকালকে আমরা ৬৮ পয়েন্টের মতো হারিয়েছি। আজকে আমরা ৪৪ পয়েন্টের মতো হারিয়েছি। তার আগে আমরা ৪২ পয়েন্ট হারিয়েছি। তার আগে আমরা ১৭ পয়েন্ট হারিয়েছি। অর্থাৎ রিসেন্ট টাইমে অর্থাৎ আমরা ৪ কার্যদিবসে আমরা কিন্তু ১৭১ পয়েন্টের মতো মার্কেট থেকে হারিয়ে ফেলেছি এবং মার্কেটের টার্নওভারটা দেখেন পর্যায়ক্রমে ১ম দিকে ২৫০, ৩০০ তারপরে আমরা ১৫০ দেখলাম, ১৮০ তে দেখলাম। পরবর্তীতে কিন্তু আস্তে, আস্তে মার্কেটের টার্নওভারটা কমতেছে এবং আজকে পর্যন্ত মার্কেটের টার্নওভারটা যদি দেখেন গত দিনের যে ৪০০, ৫০০, ৬২১ কোটি টাকার বিপরীতে আজকে কিন্তু মাত্র ৫৪৪ কোটি টাকা লেনদেন হয়েছে। অর্থাৎ আজকেও কিন্তু মার্কেটে ৭৭ কোটি টাকা লেনদেন হয়েছে, কম হয়েছে। গত দিনের আমরা দেখেছি যে এইভাবে পর্যায়ক্রমে মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসা হয়েছে এবং টার্নওভারটা পর্যায়ক্রমে কমে এসেছে। তো আমরা এর আগে দেখেছিলাম যে মার্কেট যেই ডাউন ট্রেন্ডে এসেছিল, ঠিক মার্কেটের উত্থানটাও কিন্তু আমরা ভালোভাবেই দেখেছিলাম। মার্কেট ভালো উত্থানে গিয়েছিল। মার্কেটে বিনিয়োগকারীদের একটা প্রফিটের জায়গা তৈরি করে দিয়েছিল। এখন মার্কেট যে আচরণটা করছে সেটাকে কোনোভাবেই আমি বা আমরা যারা মার্কেটে রয়েছি বা আপনারাও যারা মার্কেট সম্পর্কে জ্ঞান রাখেন তারা কেউই বলতে পারবেন না যে মার্কেট এই মুহূর্তে কারেকশনে রয়েছে। আমরা অবশ্যই এটা বলব যে মার্কেটকে পরিকল্পিতভাবে নামানো হয়েছে এবং আমাদের যে আ সংশ্লিষ্ট যারা রয়েছেন মার্কেটে, যারা মার্কেটের নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন, উনাদের বক্তব্য এবং উনাদের যে ধরনের কথা বা আলোচনা এটিও মার্কেটে ডাউন ট্রেন্ডে নিয়ে আসার জন্য যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখে চলছে। সুতরাং একটা দায়িত্বশীল অবস্থায় থেকে যদি মার্কেট নিয়ে এই ধরনের আ প্রপাগান্ডা বা উল্টাপাল্টা কথা বলা হয়, মার্কেট সম্পর্কে না বুঝেই অনেক কিছু বলে ফেলা হয়, তাহলে কিন্তু মার্কেটটা অবশ্যই কখনোই একটা ভালো জায়গায় যাবে না। আমরা আ প্রত্যাশা করি যারা নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন তারা অবশ্যই মার্কেট সম্পর্কে আ ভালো কথা বলবেন। মার্কেটের আ বিনিয়োগকারীদের যে আস্থার জায়গা আমরা একটু আ আগেই যেটি দেখলাম যে অর্থনীতির বিপ্লবে যেখানে আম খেলাপি ঋণ উম উম মানে কমাতে যেখানে বন্ড মার্কেটই আ আসলে ভরসা, সেখানে অর্থ উপদেষ্টার যে একটা কথা আ তিনি বলেছেন, তিনি এটাও বলেছেন যে মার্কেটে শেয়ার বাজারে মার্কেটের যে সবসময় আ আপনি প্রফিট করতে পারবেন বা আপনার এই
মার্কেট থেকে যে আপনি সবসময় প্রফিট করবেন এই পরিকল্পনা নিয়ে মার্কেটে ব্যবসা করবেন বা আপনার মুনাফা আসবে, এটা ভাবা ভুল। তো এই যে কথাগুলো, এই কথাগুলোই কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের মাঝে এক ধরনের আহ, হতাশার জায়গা তৈরি করে এবং মার্কেট একটু খারাপ হলেই তারা কিন্তু সেল করে মার্কেট থেকে বের হয়ে আসার চেষ্টা করে। একই সঙ্গে আমরা দেখেছি যে মার্কেটের জরিমানা, অতীত জরিমানা, বর্তমানের আমরা কয়েকদিন আগে যেটি লক্ষ্য করলাম যে সকালে চিঠি দিয়ে বিকালে আবার সেটাকে করা হলো। সবকিছু মিলিয়ে একটা হযবরল একটা জায়গায় আমরা রয়েছে এই মার্কেটটা নিয়ে। অর্থাৎ আপনি ক্যান্ডেলের কথা বলেন, মার্কেটে আমরা দেখেছি ৫৩৭০ ৫৩35 এর এবং আজকে যেটি করলো মার্কেট ৫৩৩৭ এ ডাউনে এসে ক্লোজ করলো। তো ৪৪ পয়েন্ট নেগেটিভ দিয়ে আমরা দেখলাম মার্কেটের একটা সাপোর্ট জোনে এসে মার্কেট ঘোরাঘুরি করছে, মার্কেট উঠে যাচ্ছে, আবার ডাউনে আসছে, আবার উঠে যাচ্ছে, ব্যাক করতেছে, আবার ডাউনে আসে। তো এই ডাউনে আসার সাথে সাথেই ফোর্স সেল দিয়ে মার্কেটটাকে পরিকল্পিতভাবে ডাউনে রাখার চেষ্টা করা হচ্ছে। সুতরাং এখানে সাধারণ বিনিয়োগকারী অন্তত যারা মানে কারো ধারে না, নিজেরা বসে বাই সেল করে বা নিজেরা নিজেদের বুদ্ধি নিয়ে কাজ করে, অন্তত তাদের এই জায়গাতে কোনো হাত নেই। এখানে হাউস থেকে ফোর সেল করা হচ্ছে, এখানে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন গুজব দেওয়া হচ্ছে। গুজব আমার হয়তো এই চ্যানেলে এটা বলা ঠিক হবে না, অনেকভাবে গুজব তৈরি করা হচ্ছে যেটি মার্কেটের আজকের এই নেগেটিভ জায়গাটাতে তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করছে। তো যাই হোক, আমরা মার্কেট নিয়ে খুব বেশি কথা না বলি, মার্কেট তার নিজস্ব গতিতেই চলবে। আমরা বিনিয়োগকারীরা আমাদের যে কৌশল রয়েছে সেই কৌশল দেখেই আমাদেরকে সামনের দিকে আগাতে হবে এবং আমরা এটা সবসময় বলি যে যারা মার্কেট বোঝেন তাদের সঙ্গে আপনারা একটু চলাফেরা করবেন বা বাই সেলের বিষয় যেটি সেখানে আপনাদেরকে বারবার বলা হয়েছে যে এমন সময় বাই করবেন না যেখানে আপনি আটকে যাবেন। তো এখন মার্কেটে কিন্তু আটকে যাওয়ার সময় চলছে, অর্থাৎ আপনি বাই করলেন, আপনি বের হতে পারবেন না। আপনার মার্কেট যখনই দেখতে হবে মার্কেট ঘুরে যাচ্ছে, মার্কেট দু একদিন সবুজ ক্যান্ডেল তৈরি করছে এবং পজিটিভ মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে, ভলিউম করছে, তখন কিন্তু আপনি শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন। না হলে আপনি এই মুহূর্তে বাই করলে কিন্তু আপনার স্টক থেকে বের হতে পারবেন এবং দীর্ঘমেয়াদে আটকে যাবেন। আমরা বৃহস্পতিবার ভিডিও অটোকা নিয়ে কথা বলেছিলাম, টপ গেনার লিস্টে দেখতে পাচ্ছি স্টকটি আজকে ৬ টাকা প্রাইস অ্যাকশন হয়েছে। এছাড়া মাঝে যে ডাউন ট্রেন্ড ছিল, সুতরাং এখানে প্রাইস অ্যাকশন করেও খুব বেশি লাভ নেই। আমরা সেক্টর বাই গেনার লিস্টে আমরা গতকালকে ফার্মাসিউটিক্যাল দেখছিলাম একেবারে ডাউন ট্রেন্ডে। গতকালকে আলোচনায় বলছিলাম যে ফার্মাসিউটিক্যালের যখন অরিন ইনফিউশন নিয়ে কথা বলছিলাম, আমার খুব ভালোভাবে মনে আছে যে ফার্মা সেক্টরটা ব্যাক করবে এবং আজকে সেটা করেছে। বাট বেকন ফার্মা নিয়েও কথা বলার সময় আপনাদেরকে এটি বলেছিলাম। তো ধরে রাখতে পারেনি মার্কেটের দীর্ঘ পতনে টেক্সটাইলের যে ভূমিকা, যেটি আমরা আজকেও দেখেছি যে টেক্সটাইল যে ট্যারিফ সুবিধা সেটি টেক্সটাইল সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টর নিতে পারেনি। তো এটাও কিন্তু একটা মানে মার্কেট চলাকালীন সময় এই ধরনের কথা বলা বা মার্কেট নিয়ে এই ধরনের কথা বলা, এটাও কিন্তু একটা প্রভাব বিস্তার করে মার্কেটে নেগেটিভ ট্রেন্ডটাকে ধরে রাখার। তো আমরা এই বিষয়টা দেখলাম, এইখানে তেমন কোনো আলোচনার কিছু নাই, কারণ মাত্র 44টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে। আমরা এই আপ ট্রেন্ড স্টকে আমরা সেক্টরটা না দেখে আমরা সরাসরি চার্টটা দেখি, চার্টের কি অবস্থা, এবং এরপরে আমরা আপনাদের স্টক নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। এবং আজকের আলোচনার শুরুতেই আপনাদেরকে বলতে চাই, যারা আমার সাথে রয়েছেন তারা অবশ্যই আজকে বায়ে অংশগ্রহণ করেননি, আমার সঙ্গে যারা যোগাযোগ করেছেন তাদেরকে ধন্যবাদ। বাই সময়ে যে আপনারা মার্কেট আমাকে নক করেছেন এবং আমার সঙ্গে ছিলেন, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন বা যারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, তাদেরকে আমি বলবো যে দেখেন যে আপনারা যতটুকু আমাকে যে সামান্য অনারিয়ামটা দিয়েছিলেন, সেই জায়গাতে আপনার এই মার্কেটে যে বাই করার রিস্ক বা বাই করা যে কতটা ঝুঁকিপূর্ণ এটি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এবং ডাউন ট্রেন্ডটা দেখেন, সেম একই অবস্থাতে ডাউন ট্রেন্ডটা হয়েছিল এবং এই জায়গা থেকে এক জায়গায় ডাউন ট্রেন্ড সাইডওয়েজ থ্রি সাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বড় একটা ডাউন ট্রেন্ডের ইঙ্গিত কিন্তু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। এবং 5305-এর যে সাপোর্ট, আমরা গতকালকে আপনাদের 306 বা 5-এর যে একটা সাপোর্ট দিয়েছিলাম, এই সাপোর্টটাকে মার্কেট যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু মার্কেটের এই জায়গাটাতে অবস্থান হবে এবং এই 5297 এই জায়গাতে মার্কেট চলে আসবে। এবং সেখানে যদি মার্কেট
তার যে সাপোর্ট, এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু মার্কেটের একটা বড় কারেকশন আরো আমরা হয়তো সামনে দেখব। তবে মার্কেট যেহেতু কারেকশন দিচ্ছে, আশা করি মার্কেটের এই কারেকশন জোনটা খুব শীঘ্রই শেষ করবে। আরএসআই বলেন বা হিস্টোগ্রামের বার বলেন, এমএসিডি বলেন, মুভিং এভারেজ বলেন, সবকিছু এখন কিন্তু মার্কেটকে ইউটার্ন নেওয়ার ক্ষেত্রে বেশ ভালো একটা ভূমিকা রাখে এবং মার্কেটে আর কারেকশনের কোনো প্রয়োজন নাই। যে পরিমাণ কারেকশন হয়েছে এই কারেকশনে তো আর কোনো কারেকশন প্রয়োজন হয় না, তারপরেও কিন্তু মার্কেটের কারেকশন চলমান রয়েছে। সুতরাং এই জায়গাটাতে আপনারা অবশ্যই বুঝে শুনে বাই সেল করবেন। যেহেতু আমার গতকালকে যেইটা দেয়া ছিল আপনাদের মার্কেটটাকে সবুজ করার জন্য আপনাদেরকে একটা আশার কথা শুনিয়েছিলাম। সেই আশার কথার মূল যে কারণ সেটি ছিল যে আপনারা যাতে ভীত না হন, আপনারা যাতে অন্যের কথা শুনে বাই সেল না করে নিজের শেয়ারটাকে ধরে রাখতে পারেন। লসে যেন আর শেয়ার সেল না করেন বা সেল প্রেশার যেন মার্কেটে ক্রিয়েট না করেন। এই কারণটাতে আমি গতকালকে ভিডিওতে এটি দিয়েছিলাম এবং একই সঙ্গে গতকালকের মার্কেটের যে ইটা ছিল সবকিছু মার্কেটের মুভমেন্টের জন্য একটা পজিটিভ মুভমেন্টে মার্কেট যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার ছিল মার্কেট সেই জায়গাতে ছিল। কিন্তু তারপরেও আজকে যেটি করেছে মার্কেট সম্পূর্ণ ফোর্স সেলের কারণে মার্কেট আজকে ডাউন ট্রেন্ডে গিয়েছে। সুতরাং এখন আমরা দেখব যে মার্কেট আসলে কোন জায়গাতে সাপোর্ট নেয়। যে আজকে যে জায়গাতে সাপোর্ট নিয়েছে এটাও একটা চমৎকার জায়গায় সাপোর্ট নিয়েছে, বাট এই সাপোর্টটাকে ধরে রাখতে পারে কিনা সেটি আমাদেরকে দেখতে হবে। আমি এর আগেও আপনাদেরকে এই জায়গাটাতে বারবার বলেছিলাম, তো এই জায়গা যদি সে ভেঙে ফেলে তাহলে 5200 এই জায়গাতে, 5290, এই 5307 এই জায়গাতে মার্কেটটা কিন্তু চলে আসবে। এরপরে আমরা আপনাদের স্টক নিয়ে একটু কথা বলবো। স্টক নিয়ে কথা বলি, দেখি আমরা এই দেখেন কি পরিমাণে কারেকশন হয়েছে। আমার কাছে জানতে চেয়েছেন একজন যে বিবিএস ক্যাবলস নিয়ে, আমার কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। তো কমেন্ট সেকশনে বিবিএস ক্যাবলস এর এই জায়গাটাতে আমরা যেটি লো হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে 18 টাকা 20 পয়সা। এই জায়গাটাতে আমরা মার্কেটটাকে দেখব এবং এই জায়গাটা যদি সে ধরে রাখতে পারে তাহলে খুবই ভালো, আর না পারলে 17 টাকা 50 পয়সা আবারও বিবিএস কেবল চলে আসবে। নতুন করে সেল সিগন্যাল এসেছে স্টকটিতে। আরএসআই এর অবস্থা একেবারে ডাউন ট্রেন্ডে। এমএসিডি যেটি দেখতে পাচ্ছেন সেটিও অরেঞ্জ রেখার নিচে রয়েছে, ব্লু রেখার অবস্থান। তো এরপরে আমরা ডমিনেজটা দেখি, ডমিনেজের কি অবস্থা। ডমিনেজ নিয়ে বিনিয়োগকারীদের অনেক প্রত্যাশা ছিল। ডমিনেজ প্রত্যাশার জায়গাটাতেও সে বিনিয়োগকারীদেরকে হতাশ করেনি, এটি বলার অপেক্ষা রাখে না। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্টের সঙ্গে সঙ্গে ডমিনেসটাও কিন্তু ভালো মুভমেন্টে ছিল। এই জায়গাটা খুব ভালো একটা সাপোর্ট হতে 16 টাকা 30 পয়সা থেকে 16 টাকা 20 পয়সার এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে আবারও সেই 12 টাকা এই জোনটাতে সে কিন্তু কারেকশন দিয়ে আসার চেষ্টা করবে। তবে যেহেতু আরএসআইটা যথেষ্ট পরিমাণ কারেকশন হয়ে গিয়েছে এবং সাপোর্ট ধরে ধরে ডাউন ট্রেন্ডে আসছে, কখনো গ্রিন ক্যান্ডেল তৈরি করে, সুতরাং আমরা এই জায়গাটাতে 16 টাকা 20 পয়সার এই জায়গাতে ডমিনেজে আমরা একটা ভালো সাপোর্ট পাবো এবং ভলিউম পেলে আবারও ডমিনেজ কিন্তু ব্যাক করবে। সুতরাং স্টকটি আপনারা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ভলিউমটা গ্যাদার করুক তারপর এবং মার্কেটের পজিটিভ মুভমেন্ট ক্রিয়েট হলে এরপরে আমরা এসপিসিএল এর কথা বলবো। এসপিসিএল তো হল্টও করেছিল, মাঝে হল্ট করার পরে ক্যান্ডেল প্যাটার্নটা এই জায়গায় যেটি দেখছি সেখানে ভলিউমটা একেবারেই নাই। ভলিউম না থাকার কারণে আমরা এই জায়গায় এসপিসিএল এর কারেকশন জোনটা দেখব খুব কাছাকাছি সময়ের মধ্যে এবং 44 টাকা 30 পয়সার এই জায়গাটাতে এসপিসিএল আসার একটা সম্ভাবনা তৈরি করেছে। এসপিসিএল এর আরএসআইটা একটু মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। ভলিউমটা গ্যাদার করলে আমার মনে হয় যে স্টকটি উঠে যাবে। তবে মার্কেট পজিটিভটা থাকা খুবই জরুরি। এই মুহূর্তে মার্কেট পজিটিভ না থাকলে স্টকগুলো পজিটিভ মুভমেন্টে ফিরে আসার জন্য যে ধরনের শক্তি দরকার সেই শক্তিগুলো পাবে না। সুতরাং আমরা দেখব যে প্রতিটি স্টকের ভলিউমটা এবং মার্কেটের ভলিউমটা যেন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, তাহলে স্টকগুলো আপনি বাই করলেও খুব দ্রুত সেখান থেকে প্রফিটটা লক করতে পারবেন। তবে আমরা প্রফিট লক করার আগে মার্কেটে যে স্টকটিতেই আমরা এন্ট্রি নিই না কেন সেই স্টকটি ভালো করে অবজার্ভ করে তারপরে আমরা এলএসবি যেটি মার্কেটকে ধরে রাখতে খুব সাহায্য করে, ইন্ডেক্সকে ধরে রাখতে হিউজ পরিমাণে কন্ট্রিবিউশন আমরা দেখেছি পূর্বে এলএসবিতে থাকে, কিন্তু এলএসবির বর্তমান যে অবস্থা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেও খুব ভালো একটা পরিস্থিতিতে নেই, এখানে ডাউন ট্রেন্ডে রয়েছে। আমরা এলএইচবির সেক্টর মুভমেন্টটা যদি দেখি সেখানেও আজকে ক্রাউন সিমেন্টে দেখছি বেশ ভালো প্রাইস ডাউন ট্রেন্ডে এসেছে, পাশাপাশি
কনফিডেন্স সিমেন্টেরও ডাউন ট্রেন্ড দেখেছি, এলএসবিরও দেখছি। তো সবকিছু মিলিয়ে সেক্টরের একটা ভালো ডাউন প্রভাব রয়েছে স্টকটিতে। সুতরাং এই জায়গায় 52 টাকা 80 পয়সা বা 52 টাকা 60 পয়সার যে জায়গাটি সাপোর্ট জায়গাটি সে ধরে রেখেছে, এই জায়গাটি খুবই ভালো। তবে 52 টাকার নিচে যদি স্টকটি চলে আসে তাহলে কিন্তু স্টকটি 50 টাকা 50 পয়সার এই লেভেলে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। সুতরাং এই জায়গাটাতে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বায়ারদের আধিপত্য এখন পর্যন্ত স্টকটিতে নাই, কারণ মার্কেটের পরিস্থিতি ভালো না। সুতরাং বায়ার আসবে কোথা থেকে, সেই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এরপরে আমরা দেশ গার্মেন্টস নিয়ে একটু কথা বলবো। লোপেডের এই স্টকটির কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। লোপেডের এই যে জোনগুলো রয়েছে, এই জোনে এবং সেম একই জোনে এই জায়গাগুলোতে সেম একই ধরনের জায়গা তৈরি করেছে। দেশ গার্মেন্টসের গেম যেটি সেটি তো আমরা দেখলাম, ভালো মুভমেন্ট, প্রাইস অ্যাকশন সব কিছুই করেছে। তো এখন কারেকশন জোনটা রয়েছে, আরএসআই এর ভালো একটা কারেকশন হয়ে গিয়েছে এবং এই জায়গাটাতে 120 টাকার একটা সাপোর্ট রয়েছে, 120 টাকা 90 পয়সার। এই সাপোর্টটাকে আশা করি সে রেসপেক্ট করবে এবং এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে কিন্তু একটা মেজর সাপোর্ট তৈরি করে ফেলবে 115 টাকা থেকে 113 টাকার এই লেভেলে। তো যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম এবং মার্কেটের বেশ বড় একটা কারেকশন হয়ে গিয়েছে বা চলছে এখন পর্যন্ত, সেক্ষেত্রে মার্কেট পজিটিভ মুভমেন্টে যখনই ফিরবে তখনই এই স্টকগুলো মুভমেন্টে ফিরে আসবে। তবে মুভমেন্টে ফেরার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন স্টকটি যেন ভলিউম সহ মুভমেন্টে আসে এবং সেই ভলিউমটা যেন গ্র্যাজুয়ালি বিল্ড আপ করে, এবং সেটা যদি করে তাহলে মার্কেটে এই স্টকগুলো যেগুলো নিয়ে কথা বললাম প্রতিটি স্টকে আপনার ভালো করবে। সুতরাং আপনারা মার্কেটে সচেতনতার সহিত মার্কেটে বাই সেল করবেন এবং মার্কেটের অবজার্ভ করেন, পজিশন নেন। সব স্টকে এই মুহূর্তে বাই করার দরকার নাই, বুঝে শুনে বাই করেন, কারণ মার্কেটের মুভমেন্ট যদি পজিটিভ না হয় আপনি কিন্তু বাই করলেই ধরা খেয়ে যাবেন। এখন আমি বাই করলে আপনাকে বা বাই করতে নিষেধ করছি, যে ব্যাপারটা এরকম না। এই খারাপ মার্কেটেও আপনাকে ব্যবসা করতে হবে, যেহেতু আপনি ব্যবসা করতে আসছেন। আর আমাদের ব্যবসার বাজারটা হচ্ছে এরকম যে আমাদের এই ঝুঁকি নিয়েই আমাদেরকে ব্যবসা করতে হয়। আমরা সারা বছর সারা মার্কেটে আসার পর থেকে আমরা এর সঙ্গে অভ্যস্ত। আমাদেরকে যেভাবেই নাচানো হয় আমরা ঠিক সেভাবেই নাচি সাধারণ বিনিয়োগকারী হিসেবে। সুতরাং আমাদেরকে এটা মেনে নিয়েই ব্যবসা করতে হবে, আর না হলে আমাদেরকে লোক সংবরণ করে মার্কেট থেকে চলে যেতে হবে। এবং এই পরিকল্পিত আক্রমণের শিকার আমিও হব, আপনিও হবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এখানে আলোচনা শেষ করছি এবং আপনাদের সবাইকে ওয়াচ লিস্টের ব্যাপারে যেটি বললাম যে মার্কেটে বাই সেল ডিসিশনটা খুব ইম্পর্টেন্ট, এবং ওয়াচ লিস্টের ব্যাপারে যেটি আপনারা সামান্য অনারিয়ামের মাধ্যমে নিয়ে থাকেন সেটি নেওয়ার জন্য আমার সঙ্গে আমার কমেন্ট সেকশনে নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।